বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে করা আন্দোলনের কারণে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনেকেই সেই সময় অফিসে আসেননি, অথচ তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখিয়েছেন তারা। ঢাকা দক্ষিণ সিটির হিসাব অনুযায়ী সংস্থাটিতে প্রতি মাসে জ্বালানি খাতে খরচ হয় প্রায় ৫ কোটি টাকা। এপ্রিল, মে ও জুন মাসের খরচ বিশ্লেষণে দেখা গেছে, মে ও জুন মাসে নগর ভবন ৪০ দিন বন্ধ থাকলেও খরচ হয়েছে স্বাভাবিক সময়ের সমান্তরাল। অথচ এই সময়ে কার্যত কোনো অফিস কার্যক্রম ছিলই না। বিষয়টি নিয়ে সংবাদ প্রচারিত হলে প্রশ্ন ওঠে, এই তেল গেল কোথায়? চাঞ্চল্য তৈরি হয় জনমনে। সামনে আসে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিষয়টি। এরই প্রেক্ষিতে নগর ভবনে অভিযান চালায় দুদক। রোববার দুপুরে নগর ভবনে আসে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে ২ সদস্যের একটি বিশেষ টিম। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের ২ সদস্যের একটি টিম আজকে অভিযান পরিচালনা করে। বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচারে আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়ে বলে। যারা এখানে অনুমোদনকারী ছিলেন তাদের থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত সবারই একটা সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে আমাদের মধ্যে। অভিযানে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সহকারী ব্যবস্থাপক জানান, গরমিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি, তারপর বলছি। দুদকের আভিযানিক দল জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।